নব্বইয়ের দশকে বলিউডের বড় পর্দায় একরকম আধিপত্য স্থাপন করেছিলেন অভিনেতা গোবিন্দ অরুণ আহুজা ওরফে গোবিন্দা। মাত্র ২১ বছর বয়সে তিনি ৭৫টি হিন্দি ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন। একটানা ১৪-১৫ বছর ধরে কেরিয়ারের শীর্ষে থাকা অভিনেতা সিনেমা জগৎ থেকে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকেন। কিন্তু কেন? जसा जीवात जीव घुटमळा तसं फिरतीचं वाढतंय बळ तुझ्या तोंडाला तोंड माझं मेळ गण हे बघून दुश्मन जळ ৮০ থেকে ৯০-এর দশকে বলিউডে জনপ্রিয় হয়ে ওঠা গোবিন্দা নাকি অভিনয়ে নামতেই চাননি। পুরনো এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন তিনি। গোবিন্দা এও জানিয়েছিলেন যে জন্মের পর নাকি তাঁর বাবা তাকে কোলে নিতে চাইতেন না। গোবিন্দা জানিয়েছিলেন তাঁর মা ধীরে ধীরে ধর্মের দিকে ঝুঁকে পড়ছিলেন। তিনি যা বলতেন সেটাই বাস্তবে ফলে যেত বলেও দাবি করেছিলেন অভিনেতা। গোবিন্দার বাবা একটি ছবি প্রযোজনা করার সময় তার সমস্ত সঞ্চিত অর্থ খুইয়ে বসেন। তাদের বিলাসবহুল বাংলোও বিক্রি হয়ে যায়। এরপর একটি ছোট্ট বাড়িতে বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে থাকতে শুরু করেন গোবিন্দা। আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার পর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন গোবিন্দার বাবা। দীর্ঘ ১৫ বছর অসুস্থতায় ভোগার পর মারা যান তিনি। গোবিন্দা সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার জন্মের পর টানা ১ বছর গোবিন্দাকে কোলে নিয়ে আদর করেননি তাঁর বাবা। গোবিন্দা জানিয়েছিলেন তার জন্মের ঠিক আগে অন্তঃসত্ত্বা অবস্থায় ধর্মের দিকে ঝোঁকা শুরু করেন তার মা। একসময় সাধুদের বেশ ধারণ করে বিবিধ আচার আচরণ পালন করতে শুরু করেন তিনি। গোবিন্দার দাবি তার বাবা ভাবতেন গোবিন্দার মা যে সন্ন্যাসের জীবন কাটাচ্ছেন তার নেপথ্যে অভিনেতার জন্মের কোনো রকম যোগসূত্র রয়েছে। তাই গোবিন্দার জন্মের ১ বছর পর পর্যন্ত নিজের সন্তানকে কোলে নেননি গোবিন্দার বাবা। গোবিন্দা জানিয়েছিলেন তিনি মায়ের বাধ্য সন্তান ছিলেন। অভিনয়ে নামবেন বলে কোনোদিন ভাবেননি, এমনকি চাকরির সন্ধানও শুরু করেছিলেন। কিন্তু গোবিন্দাকে চাকরি করতে বাধা দেন তাঁর বাবা। গোবিন্দার মতে তার বাবাই তাকে অভিনয়ে নামার পরামর্শ দিয়েছিলেন। মাঝে মধ্যে মাকে না জানিয়ে তিনি অডিশনে চলে যেতেন। পরে অবশ্য মায়ের কাছে মনের ইচ্ছা প্রকাশ করেন গোবিন্দা। গোবিন্দার মা নাকি অনুমান করেছিলেন ২১ বছর বয়সে গোবিন্দার জীবন আগাগোড়া বদলে যাবে। ঠিক ২১ বছর বয়সেই অভিনয়ে নামেন তিনি। ৫০ দিনের মাথায় ৪৯টি ছবির প্রস্তাবপত্রে সই করেছিলেন গোবিন্দা। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় গোবিন্দা নাকি তাঁর কাজ নিয়ে খুব একটা মনোযোগী ছিলেন না। সময় নিয়ে কোনো বোধ ছিল না তার। নিজের মতো সময় সেটে পৌঁছাতেন, কখনো বা যেতেনই না। গোবিন্দার নামের পাশে অপেশাদার শব্দটি যুক্ত হয়ে যাচ্ছিল। গোবিন্দার দাবি তিনি একসময় একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন, তাই নির্দিষ্ট সময়ে সেটে পৌঁছতে পারতেন না। তবে কোনো কালেই তিনি নাকি অপেশাদার ছিলেন না। তাহলে অভিনয় জগৎ থেকে সাময়িক বিরতি নেওয়ার কারণ কি? ৮০ থেকে ৯০-এর দশকে একের পর এক হিট হিন্দি ছবি দর্শকদের উপহার দিতে শুরু করেন গোবিন্দা। কিন্তু ২০০০ সালের পর থেকে অভিনেতার কেরিয়ারের রেখাচিত্র নিম্নগামী হতে শুরু করে। इल्जाम लगाते हुए शर्म आनी चाहिए। अरे अरे क्या हम अपने घर में चोरी करेंगे? ২০০০ সালের পর প্রতি বছরই গোবিন্দার জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে শুরু করে। তার ছবি ও বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করছিল না। ২০০৩ সালে রাজা ভাইয়া নামে গোবিন্দার একটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে গোবিন্দার সঙ্গে অভিনয় করতে দেখা যায় আরতি ছাপড়িয়াকে। বলিপাড়া সূত্রে খবর রাজা ভাইয়া ছবিটি তৈরি করতে প্রায় ৫ কোটি টাকা খরচ হয়েছিল। কিন্তু ছবি মুক্তির পর লাভের মুখ তো দেখতেই পায়নি, বরং ব্যবসার বিশাল ক্ষতি হয়ে যায়। রাজা ভাইয়া ছবিটি মুক্তির পর বক্স অফিস থেকে প্রায় ৩ কোটি টাকার ব্যবসা করে। গোবিন্দার কেরিয়ারে এটি ফ্লপ ছবি হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলে। ২০০৪ সালে কংগ্রেসের দলে যোগ দিয়ে রাজনীতিতে নামেন গোবিন্দা। খুল্লাম খুল্লা প্যার করে, সুখ এবং স্যান্ডউইচ ছবির শুটিং অবশ্য তার আগেই শেষ করে ফেলেছিলেন তিনি। ২০০৩ সালে রাজা ভাইয়া ফ্লপ হওয়ার পর
অভিনয় জগৎ থেকে 3 বছর বিরতি নেন গোবিন্দা। 2003 সাল থেকে 2005 সাল পর্যন্ত একটি ছবিরও শুটিং করেননি তিনি। বলিপাড়ার একাংশের দাবি, একনিষ্ঠভাবে রাজনীতিতে মনোনিবেশ করতে অভিনয় থেকে কয়েক বছরের জন্য উধাও হয়ে গিয়েছিলেন গোবিন্দা। বলিপাড়ার অধিকাংশ মনে করেন, একের পর এক ছবি বক্স অফিসে ফ্লপ হচ্ছিল গোবিন্দার। ক্যারিয়ারে হঠাৎ এই অধঃপতন মেনে নিতে পারেননি তিনি, তাই দীর্ঘ 3 বছর সাময়িক বিরতি নেন। 2006 সালে ভাগম ভাগ ছবির হাত ধরে আবার বলিপাড়ায় ফিরে আসেন গোবিন্দা, কিন্তু তার ক্যারিয়ারের সূর্য আর উদিত হয়নি। একাধিক হিন্দি ছবিতে অভিনয় করলেও গোবিন্দা তার পুরনো সাফল্য আর ফিরে পাননি। 2019 সালে মুক্তিপ্রাপ্ত রঙ্গিলা রাজা ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় গোবিন্দাকে। এই চরিত্রে ডবল চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর বড় পর্দায় আর দেখা যায়নি তাকে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে একনাথ শিন্ডের শিবসেনা দলের সঙ্গে যুক্ত হন গোবিন্দা। বর্তমানে অভিনয় না করলেও নাচের বিভিন্ন রিয়ালিটি শোয়ে বিচারকের আসনে দেখা যায় গোবিন্দাকে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।